গাছ কেটে নয়, এসো গাছ লাগিয়ে পৃথিবী বাঁচাই প্রতিপাদ্যে নরসিংদীতে নান্দনিকভাবে সাজানো হয়েছে একটি পূজা মণ্ডপ। দেখলে মনে হবে দেবী দুর্গার আরাধনার পাশাপাশি এখানে চলছে প্রকৃতি বন্দনা। মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে ছোট বড় গাছ, গাছের পাতা, পাখি ও তরুলতায় বিস্তীর্ণ জলরাশি ও প্রকৃতির ছোঁয়া। ছোট বড় নানা প্রাণীর অভয়ারণ্য দেখানো হয়েছে চিত্রকল্পে। গাছ কেটে ফেলায় পৃথিবীতে অক্সিজেন সংকটও ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে। বেঁচে থাকার জন্য টোটাল ইকোসিস্টেমটাকে একটা ব্যালেন্সড অবস্থায় রাখার জন্য কিন্তু গাছের ভূমিকা অপরিসীম। পরিবেশটা তুলে ধরা হয়েছে, সেখানে মনে হচ্ছে যে আগামীতে আমরা এই বাংলাদেশের যে প্রাকৃতিক যে ভারসাম্য সেটা রক্ষা করার জন্য এটা মানুষকে উদ্বুদ্ধ করবে। খুবই সুন্দর, একদম ইউনিক ওরা করার চেষ্টা করেছে, খুবই ভালো লেগেছে। আমরা প্রকৃতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি, তাই আমরা চেষ্টা করছি আমাদের এই আজকের এই মূর্তির মাধ্যমে, এই ডেকোরেশনের মাধ্যমে প্রকৃতিকে তুলে ধরা এবং প্রকৃতিকে ধ্বংসের থেকে রক্ষা করা। পৌর শহরের কান্দাপাড়ার অগ্রণী সংঘ পূজা মণ্ডপ সংগঠন পরিবেশের সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে মণ্ডপটি নির্মাণ করেছে। এর কাজ শুরু ও সাজসজ্জায় সব মিলিয়ে সময় লেগেছে প্রায় 4 মাস। এছাড়া শহরের সেবা সংঘ পূজা মণ্ডপ, শীতলাবাড়ি মণ্ডপসহ শহরের প্রাণকেন্দ্রের অন্যান্য মণ্ডপগুলোতে রয়েছে বাঙালিয়ানার ব্যতিক্রমী ছোঁয়া। গ্রামীণ ঐতিহ্যের হারিয়ে যাওয়া টেরাকোটা, পাটের চট, বাঁশ ও বেতের কারুকাজের শৈল্পিকতায় ফুটে উঠেছে মণ্ডপগুলো। এখানে যে ডেকোরেশন করে, যে ডেকোরেশন অনুযায়ী পূজা থেকে মানুষের যে উৎফুল্ল, মানুষের যে আনন্দ, এই শারদীয় দুর্গা উৎসবের যে আনন্দটা বেশ, তার চেয়ে বেশি আনন্দ এখানে। মার আগমনের 1 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা আজকে খুবই আনন্দিত। আমরা শীতলাবাড়ি সবসময় চেষ্টা করি নতুন কিছু একটা ডিজাইন করার। এবারও আমরা চেষ্টা করেছি যে একটা রাজবাড়ির মাধ্যমে, যে রাজবাড়িতে যে পূজা হয় এই একটা থিম নিয়ে। এবছর আরও নিরাপদ মনে করতেছি, ওদের সেবার সঙ্গে কিছু হয় না, কিন্তু এবছর আরও নিরাপদ করতেছি। আর এবারের থিমটা হলো আমাদের চড়ের দিয়া এবং মূর্তিটা হইল মুক্তা। এবছর নরসিংদী জেলায় 351টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। নান্দনিক এসব মণ্ডপ দেখতে ভিড় করছে জেলার বাইরের দর্শনার্থীরাও। মণ্ডপগুলোতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।